সিঙ্গাপুরে চলছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি বার্ষিক সভা। ঠিক এই সময়ে দক্ষিণ এশিয়ার ক্রিকেট মানচিত্রে জেগে উঠছে নতুন এক উত্তেজনা। ঢাকায় কি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বৈঠক হবে, নাকি ভারতের একক না বলাই পাল্টে দেবে গোটা ছক? ২৪ জুলাই ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভা এজিএম আহ্বান করেছেন এসিসি সভাপতি মহসিন নাকভি। কাগজে কলমে এটি নিয়মিত বৈঠক হলেও বাস্তবে এবারের সভার গুরুত্ব বহুগুণ বেশি, কারণ এই সভাতেই চূড়ান্ত হতে পারে ২০২৫ সালের এশিয়া কাপের ভবিষ্যৎ। টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্টটি হবে কিনা, হলে কোথায়, কবে, কাদের নিয়ে। কিন্তু সব হিসাব নিকাশে হঠাৎ এক না এসে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের না। বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক বিসিসিআই ঘনিষ্ঠ সূত্র সাফ জানিয়ে দিয়েছে, এশিয়া কাপ তখনই হতে পারে যদি সভার ভেন্যু ঢাকা থেকে পরিবর্তন করা হয়। অর্থাৎ ঢাকায় যদি বৈঠক হয় তবে ভারত আসবে না, এবং ভারত না এলে কার্যত টুর্নামেন্টটি অনিশ্চয়তার মুখে পড়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর এমন অবস্থান অনেকের কাছে বিস্ময়কর, কারণ এসিসি এর সাধারণ সভা তো কেবল ২ দিনের একটি প্রশাসনিক বৈঠক, অথচ বিসিসিআই সেটিকে এমন জায়গায় টেনে এনেছে যেন এটাই এশিয়া কাপের শেষ গন্তব্য নির্ধারণকারী মঞ্চ। তবে বিস্ময়ের পর্দা খুলতেই দেখা যাচ্ছে এর পেছনে আছে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা। গত ২ মাসে ৩টি ক্রীড়া আয়োজনে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। বাংলাদেশ সফর বাতিল করেছে ভারতীয় ক্রিকেট দল, নাম প্রত্যাহার করে নিয়েছে নারী ফুটবল টুর্নামেন্ট থেকেও। সেই একই সুরই এবার এসিসি বৈঠকে। ঢাকায় সভা হলে বিসিসিআই শুধু অনুপস্থিতি থাকবে না, বরং সেখানে নেয়া যে কোনো সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানাবে বলেও হুমকি দিয়েছে। ভারতের এমন হুমকির জবাবে এসিসির সভাপতি মহসিন নাকভি নীরব। তবে ক্রিকেট দুনিয়ার একাংশ মনে করছে, পাকিস্তানের এই প্রভাবশালী পিসিবি চেয়ারম্যান তথা স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, পাকিস্তান দলের সফরসূচির সঙ্গে মিলিয়ে সভা আহ্বান, এসবই রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে দিল্লি। বিসিসিআই তাই বিষয়টিকে শুধু ক্রীড়া নয়, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছে। যদিও ক্রিকেটারদের মাঠের খেলায় রাজনীতির ছায়া পড়ার ঘটনা নতুন নয়। ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ হয়ে আছে ১ যুগেরও বেশি সময় ধরে, অথচ বহুজাতিক টুর্নামেন্টে মুখোমুখি হতে কোনো আপত্তি নেই দুই দেশের। তাহলে এবার ঢাকায় এসে বসা নিয়েই এত আপত্তি কেন? এর উত্তর খুঁজতে গেলে উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানায়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক শীতলতা বিবেচনায় এ সময়ে বাংলাদেশ সফর ভারতের জন্য উপযুক্ত বার্তা বহন করবে না। এই ব্যাখ্যা শুধু ক্রীড়াক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং সামগ্রিকভাবে দুই দেশের সম্পর্কের যে ফাটল তৈরি হয়েছে সেটিরও প্রতিফলন ঘটছে খেলাধুলায়। তবে এখানে আরও একটি স্তর আছে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের প্রভাব। এসিসি সভাপতি যেহেতু পাকিস্তানের প্রতিনিধি, তাই ঢাকায় সভার পেছনে পাকিস্তানপন্থী এজেন্ডা দেখছে বিসিসিআই। এই চাপ সৃষ্টির অভিযোগ ভারতের পক্ষ থেকে সরাসরি তোলা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আফগানিস্তান ও ওমানও ঢাকায় আসতে অনিচ্ছুক, যদিও এটি যে ভারতের প্রভাবে তাও অনেকটা পরোক্ষভাবে স্পষ্ট। এশিয়া কাপ না হলে সবচেয়ে বড় ক্ষতি হবে এসিসিরই। বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে আয়োজক ও সম্প্রচার সংস্থাগুলো। তাছাড়া খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক প্রস্তুতির মঞ্চও হারিয়ে যাবে। এদিকে ভারতীয় ফুটবল দলেরও নভেম্বরে ঢাকায় ম্যাচ খেলার কথা। এখন প্রশ্ন উঠেছে, ক্রিকেটের এই চাপানুতরের পরও সে সফরও কি অনিশ্চয়তায় পড়বে? সবশেষে প্রশ্নটা দাঁড়ায়, পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ক্রীড়া নীতির দ্বন্দ্বে এবার কি বাংলাদেশও জড়িয়ে যাচ্ছে?